আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সমোচা তৈরি করার যে শীট, এই শীটটা দিয়ে আপনারা সমোচা, স্প্রিং রোল এবং অন্থন তৈরি করে নিতে পারেন, আর নাচোচও তৈরি করতে পারেন একই শীট দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। আর কোনো মেজারমেন্ট কাপ দিয়ে দেখাচ্ছি না, ঘরে থাকা কাপ ব্যবহার করেই তৈরি করতে পারেন। আর দিয়েছি হাফ চামচ লবণ। এরপরে সেই কাপের 1 কাপ পানি নিয়েছি, এখানে অল্প অল্প করে দিচ্ছি, কারণ ময়দা সবসময় একরকম থাকে না, অনেক সময় কম বেশি লাগতে পারে পানি। তো এভাবে দিয়ে দেখে নেবেন, একটা সফট ডো তৈরি করবেন, যেভাবে আসলে রুটি বানাই আমরা সেভাবেই। এখানে পুরো 1 কাপ পানি লেগেছে। এরপর ভালো করে মথে নিচ্ছি একদম সফট হওয়া পর্যন্ত। দেখুন কতটা সফট হয়েছে, সাধারণ রুটির ডোয়ের মতোই হয়েছে। এখন এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, আরও বেশি সফট হয়ে গেছে, আর একটু মথে নিচ্ছি। এখন ছোট ছোট লেচি কেটে নেব, অনেক বেশি বড় করবেন না, তাহলে অনেক বড় হয়ে যাবে রুটি। এখানে হয়েছে 12টা লেচি। তো প্রথমে আপনাদেরকে বেলে দেখাচ্ছি কীরকম হবে। প্রথমে গোল করে নিয়ে তারপরে একটু ময়দা ছিটিয়ে বেলে নিয়েছি। এভাবে মোটা করে প্রথম রুটিটা বেলবেন, এভাবে একইভাবে 4টা রুটি বেলে নিয়েছি। একই মাপের বেলার চেষ্টা করবেন। এরপর একটা রুটির উপরে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল, পুরো রুটিটা যেন লাগে এমনভাবে দিবেন। আর তার উপরে দিয়ে দিব ময়দা ছিটিয়ে, ময়দাগুলো পুরো রুটিতে দিবেন এবং সাইডগুলো বিশেষ করে খেয়াল রাখবেন। এরপর একটা রুটি এভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়েছি, আবারও একটু তেল দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে একে একে 4টা রুটি দিয়ে দেব। আপনারা চাইলে 5টা 6টা আরও বেশিও করে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন, সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে যে পাশটা ছোট সে পাশ থেকে বেলা শুরু করবেন। দেখুন একটা যেরকম আমরা সাধারণ রুটি খাই ওরকমের পাতলা রুটি হয়েছে। এখন তাওয়াটা একদমই লো হিটে রেখে তারপর এভাবে চেপে চেপে সাইডগুলো যেন সিদ্ধ হয় ভালো মতো, এইভাবে খেয়াল রাখবেন, না হলে কিন্তু খোলা যাবে না। তারপর ভালো মতো চেপে চেপে ছেঁকে নিচ্ছি একদমই হালকা করে। একদম হালকা ছেঁকা হয়ে গেলে দেখবেন সাইডগুলো উঠে আসছে। আমি চুলো থেকে নামিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলে নেব। এভাবে ধরলেই দেখবেন খুলে আসছে। এটা বেশি কঠিন কিছু না, এভাবে টান দিলেই খুলে আসবে যদি আপনার পারফেক্টভাবে ছেঁকা হয়। আরেকটা খুলে দেখাচ্ছি, দেখুন এ পাশটা একটু কাঁচার জন্য ছিঁড়ে যাচ্ছে, তো অন্য পাশ থেকে খুললেই হয়ে যাবে। তো আপনারা এইভাবে শীট আগে তৈরি করে রেখে সংরক্ষণ করতে পারেন বক্সে, নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করে রেখে দেবেন। আল্লাহ হাফেজ।